আমরা প্রায় 20-25 লক্ষ ছাপ্পা হয়েছে, আর মুসলিম ভোটের শতকরা 95% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে। তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই, 2,35,00,000 আর 2,75,00,000। আর এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট, কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এই অসংখ্য গ্রাম আছে, আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান, গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি। অর্থাৎ স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে, ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আমি আবারও বলি, এই 12টা যদি 21 হতো, নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো। সেই জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, আপনার বাঁকুড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এই আসনগুলোর ফল যদি দেখেন 2% কম হেরফের হয়েছে। এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন, 90টা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির, আরো 15টা বিধানসভাতে 2000-এর কম মার্জিনে বিজেপি হেরেছে। 146টা বিধানসভা থেকে বিজেপি 40% ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস 42%-এরও কম পেয়েছে, মানে 1.5%-এর ডিফারেন্স রয়েছে 146 অ্যাসেম্বলিতে। এত কাণ্ড করার পরে আপনার প্রতিবেশী বিধানসভার যিনি বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেতা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, বিধায়ক হিসেবে করেছিলেন, এখন নিউ টাউনে অত্যন্ত গরিত অপরাধ করেছে, মালিককে গরিত অপরাধ করেছে। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত, কারণ তর্কাতর্কি ঠেলাঠেলি পর্যায়ে যায়নি। এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জুরি বলা যায় না, যেভাবে মেরেছেন লোকটাকে, এটা ওই লোকটার মৃত্যু হতে পারত। ইটস এ অ্যাটেম্প টু মার্ডার, 307 লাগানোর মতো কেস, এবং এর উইটনেস দরকার নেই, একদম ভিডিও ফুটেজে ক্লিয়ার আছে। পুলিশ তো করবে, পুলিশ মানে পুলিশই তো তৃণমূলকে এখানে রেখেছে।